নমস্কার, আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 2 ফার্স্ট টার্মিনাল 2023 বাংলা কোশ্চেন। তো চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটিকে তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম যে কোশ্চেনটি আছে, প্রথম কোশ্চেনটি বলা হয়েছে ছড়ার মেলা বই থেকে কবির নাম সহ প্রথম পর্বের যে কোনো একটি ছড়া প্রথম 8 লাইন মুখস্থ লেখো। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। এখানে 11টি প্রশ্ন দেওয়া আছে, 11টির মধ্যে 10টি তোমাকে করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, অর্থাৎ মোট মান হচ্ছে 20। প্রথম প্রশ্নটি বলা হয়েছে কার কথাগুলি অকাট্য। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কে কে বাজারে গিয়াছে। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কার সমীপ্য লাভদায়ক। চতুর্থ প্রশ্ন কোন জিনিস আগুনের নিকট রাখিও না। পরবর্তী প্রশ্ন রাম কি শিখিতেছে। পরবর্তী প্রশ্ন পিতলের গহনা কেমন। 6 নম্বর প্রশ্ন কি আকারে বেশ বড়। এর পরবর্তী প্রশ্ন টেমস নদী কোথায় আছে। এর পরবর্তী প্রশ্ন কাঁঠাল কাঠ কেমন বর্ণ। এরপরে আছে চিল্কা কি। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেশে আরও কিসের দরকার। এরপরে 3 নম্বরে শব্দার্থ জানতে চাওয়া হয়েছে 5টি। এখানে দেওয়া আছে জাড্য, শস্য, বজ্র, স্বর্ণ, অল্প, ব্যাঘ্র। 4 নম্বরে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। এখানে আছে দুঃখী, ক্ষতি, সত্য, হালকা, ভৃত্য। আর 5 নম্বরে বাক্য গঠন করতে বলা হয়েছে 5টি। এখানে দেওয়া আছে সুবাক্য, পরীক্ষা, প্রণাম, ফ্যাসাদে, আদর্শ, জীবন। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বরে দেওয়া আছে চাঁদা আদায় করা বড় ড্যাশ কাজ। 2 নম্বরে দেওয়া আছে হাজি সাহেব ড্যাশ লোক ছিলেন। 3 নম্বরে আছে ড্যাশ হইতে আচার তৈরি হয়। 4 নম্বরে হ্যানয় একটি ড্যাশ শহর। 5 নম্বরে ঝর্ণাকে ড্যাশ বলা হয়। 7 নম্বরে আছে 2টি করে প্রতিশব্দ লিখো। 2টি করে প্রতিশব্দ লিখতে বলা হয়েছে 7 নম্বরে। এখানে আছে রাত্রি, ঈশ্বর, বন, সূর্য, অশ্ব। 8 নম্বরে আছে প্যান প্যান, এরকম 5টি দ্বিত্ব শব্দ লিখতে বলা হয়েছে। 9 নম্বর আছে ঠিকভাবে সাজিয়ে অর্থবহ শব্দ তৈরি করো। এখানে দেওয়া আছে চিনপ্রা, খরপ্র, বতজ্রপা, অগাগ্রমী, ভ্রমতিম। তো এই বানানগুলি ভুল আছে, এগুলিকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থ তৈরি করতে লাগবে। 10 নম্বরে আছে রেফ যোগে 5টি শব্দ লেখো। রেফ যোগে 5টি শব্দ লিখতে হবে। 11 নম্বরে আছে প্রথম বর্ণটির সঙ্গে রফলা জুড়ে পাশে লেখো। এখানে দেওয়া আছে পাচির, ঘান, শবন, সম, বত। এখানে যে প্রথম বর্ণটি আছে তার সঙ্গে রফলা জুড়ে আবার নতুন করে লিখতে হবে। 12 নম্বরটি রচনা লিখতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে গরু সম্পর্কে 10টি বাক্য লিখো। অর্থাৎ গরু সম্পর্কে একটি রচনা লিখতে বলা হচ্ছে 10টি বাক্যের মধ্যে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে। এছাড়াও তোমাদের আর কোন ধরনের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।